আবারও আলোচনায় প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক। প্রতারণার মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এবার তাকে যেতে হলো কারাগারে। দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। মামলাটিতে 2 বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা। প্রতারণার মামলায় গুলশান 2 নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার হন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক। তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। প্রতারণা মামলায় হওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে বিদিশার জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালত ওনার অনুপস্থিতিতে একতরফাভাবেই 2 বছরের সাজা প্রদান করেছেন এবং আজকে আমরা বিজ্ঞ আদালতে এই সাজার বিরুদ্ধে জামিনের প্রার্থনা করেছি, আপিলের শর্তে জামিনের প্রার্থনা করেছি। যেহেতু এই সংশ্লিষ্ট ট্রায়াল কোডের 2 বছরের সাজা দেওয়ার এখতিয়ার নেই বিধায় বিজ্ঞ আদালত সিডব্লিউ মূল্যে জেলহাজতে প্রেরণ করেন। এখন আমরা এই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। দীর্ঘদিন ধরে মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর বিচারক এই রায় ঘোষণা করেন এবং তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। গত 20 মে 2026 তারিখে বিজ্ঞ আদালত 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূল্যে জেলহাজতে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন। আইনি প্রক্রিয়া শেষে বিদিশা সিদ্দিককে কারাগারে নেওয়া হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি কারাগারেই থাকবেন। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।